This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে বেবি কোলে শোকজের জবাবেও বেপরোয়া মনোভাব তার। প্রবীণ বাম নেতাকে পিটিয়েও অনুতপ্ত নন শাসক নেত্রী বেবি কোলে। শোকজের উত্তরে তিনি সাফ জানিয়েছেন এই ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি, কারণ এই ঘটনা কোনো রাজনৈতিক বিষয় নয়, পুরোটাই ব্যক্তিগত। তবে এখনও বেবি কোলেকে পুলিশ গ্রেফতার করতে পারেনি বা গ্রেফতার করেনি। 7 দিন পরেও অধরা বেবি কোলে। এখনও কেন বেবি কোলের বিরুদ্ধে ব্যবস্থা নিল না পুলিশ? শাসক নেত্রী বলেই কি ছাড় দিচ্ছে পুলিশ? এই প্রশ্নগুলো উঠছে। অ্যাকচুয়ালি ও যে গরিব মানুষদের জায়গাগুলোকে দখল করে, গরিব মানুষের ঘর ভেঙে দখল করে, একটার পর একটা ঘটনা আছে, এগুলো আস্তে আস্তে সব বেরোবে। এইগুলোতে জড়িয়ে আছে এক অ্যাডভোকেট, সেইগুলো সেই গরিব মানুষের পাশে দাঁড়িয়ে আমি থানায় যাই, থানা চেষ্টা করে দাঁড়িয়ে দেওয়ার, তবুও আমি থানায় গিয়ে বারবার গিয়ে কাগজ একটা ডায়েরি করানো, একটা রিসিভ করানো, একটা কেস করানো, এগুলো চাপড়ান চালিয়ে যাচ্ছি আমি গত 1-1.5 বছর ধরে। আমার সহকর্মী দেবব্রত এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দেবব্রত, আমি জানতে চাইবো যে তিনি বলছেন বেবি কোলে, তিনি বলছেন যে দলের ভাবমূর্তি নাকি ক্ষুণ্ণ হয়নি এবং এখানে রাজনৈতিক কোনো ব্যাপার নেই, ব্যক্তিগত আক্রোশে কেউ কাউকে যদি এভাবে রাস্তায় বেধড়ক মারধর করেন তাহলে তো এতক্ষণে আরও আগে যদি রাজনৈতিক দলের ব্যাপার না থাকে, রাজনীতি নিয়ে কথা আমরা কেউই বলতে পারি না, রাজনৈতিক দলের ব্যাপার না থাকে, তাহলে সেক্ষেত্রে এতক্ষণে তো তাকে গ্রেফতার করে ফেলার কথা। পুলিশের কোথায় গড়িমসি? একদমই দেখো, এই প্রশ্নটা কিন্তু বারে বারে উঠে আসছে যে পুলিশের কোথায় গড়িমসি, পুলিশ কেন অ্যারেস্ট করছে না, এই প্রশ্ন যেমন করছে খড়গপুর সাধারণ মানুষ, এই প্রশ্ন কিন্তু আমাদেরও। এবং সেই জায়গা থেকে যখন গতকালকে বেবি কোলে শোকজ লেটার দিয়েছে, সেই প্রশ্ন তার সাথে তখনও আমরা বারবার কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি ক্যামেরার সামনে আসতে নারাজ। তবে এই বিষয় নিয়ে এই যে তৃণমূলের শোকজ, দলের শোকজ যেভাবে উত্তর তিনি দিয়েছেন, সেই উত্তরে দল আদৌ সন্তুষ্ট কিনা, এটা আমরা মেদিনীপুরের যিনি জেলা সভাপতি রয়েছেন তার সাথেও কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি কিন্তু পরিষ্কার বলেছিলেন যে যেহেতু এটা রাজ্যের সিদ্ধান্ত, আজকে রাজ্য সভাপতি আসছেন জেলাতে, তার সাথেই কথা বলাটা মনে হয় সব থেকে সেরা হবে। তো আমরা অপেক্ষায় আছি, রাজ্য সভাপতি আসছেন আজকে জেলাতে এই প্রসঙ্গে কথা বলার জন্য, যে কেন আজও অ্যারেস্ট হচ্ছে না, এবং প্রশাসনের কাছে এই সঠিক একটা প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করছি যে কেন আজও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো অধরা রয়েছে। একদমই, সেই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। কিন্তু বেবি কোলে তিনি এই ঘটনার পর জানিয়েছেন রাজনৈতিক কোনো ব্যাপার না, এটা নাকি সম্পূর্ণই ব্যক্তিগত। কিন্তু পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো পদক্ষেপ কেন করেনি, এই প্রশ্ন এড়ানো যাচ্ছে না। ও তো ঠিকই কথা লিখেছে, আমি একটা কাগজ দেখলাম, জানি না ওটা শোকজের উত্তর কি না, ওতে লিখেছে আমার আয়ের জায়গায় হাত দিয়েছে, ওর ইনকামের জায়গায় তো ওইগুলো, কিভাবে বেঁচে আছে ও? আমি তো স্বামীকে চিনি না, ওর স্বামীকে তো দেখিনি আমি, ওর স্বামী কোথায় আছে ও বলুক। ওর স্বামী মদন চন্দ্র কোলে আমি তো জানি খড়গপুরে থাকে না, ওর স্বামী খড়গপুরে নেই, আমি কি করে তার ফ্যামিলি ম্যাটারে ইন্টারফেয়ার করছি? আচ্ছা, ফ্যামিলি ম্যাটারে ইন্টারফেয়ার করতে গেলে তার কোনো একটা থাকবে, সাবুত থাকবে। অ্যান্টি সোশ্যাল মহিলা আমি দেখিনি, এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামী দিনে জনমানসে আরো বেশি প্রতিক্রিয়া হবে। আমি খুশি যে তৃণমূলের লোকেরা তবু বলছে এটা অন্যায় হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি কি বলেছিলেন আপনাদের কিছুক্ষণ আগে আমরা শুনিয়েছিলাম যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি দাঁড়িয়ে, 21শে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চ থেকে তিনি দাঁড়িয়ে যে হুঙ্কার দিয়েছিলেন, সেই হুঙ্কারের পাল্টা হুঙ্কার আবার দিলীপ ঘোষ উদয়ন বাবুর বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে কি শব্দবন্ধ ব্যবহার করলেন, কি বললেন তিনি, শোনাবো আপনাদের। वो ठीक है, देखिए घर का कुत्ता शेर होता है, अपने घर में कुत्ता भी शेर होता है, तो কুচবিহারের বাইরে ওকে কে চেনে? উল্টো যদি হয়, জামা কাপড় খুলে ছেড়ে দিল, কলকাতাতে যদি হয় কি করতে পারবে? এরকম ভাবছেন তো? ক্ষমতা চিরদিন থাকে না, আর ক্ষমতার জোরে আস্ফালন করলে আর যারা ক্ষমতার দাস তাদের লোকে ভুলে যায়। বহু লোককে চোখ বোলান না একটু পশ্চিমবাংলায়, এরকম অনেক শের ছিল আগে, তারা কোথায় আছে? বেঁচে আছে, কিন্তু বেঁচে আছে কিনা কেউ জিজ্ঞেস করে না। শুনলেন দিলীপ ঘোষের যে বক্তব্য শোনালাম, সেটা প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। কার প্রতিক্রিয়া, কি বিষয়ের প্রতিক্রিয়া? উদয়ন গুহ মঞ্চে দাঁড়িয়ে যে হুমকি বা হুঙ্কার বা হুঁশিয়ারি দিয়েছিলেন তার প্রতিক্রিয়া। এক্স্যাক্টলি কি বলেছিলেন উদয়ন গুহ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে, এবার সেটা শোনাবো। খবর পাওয়া যায় সেই বন্দোবস্ত করতে হবে, আর যেন অপোনেন্ট কাউ খেলতে না নামে পড়ে সেই ব্যবস্থাটা এইবার ভোটে আমাদের করতে হবে। একেবারে একটা বিধানসভা কেন্দ্রে
একজন আক্রান্ত হলে বাকি 8টা বিধানসভা কেন্দ্রে বিজেপির 8 জনকে পেটাতে হবে। এমন অবস্থা তৈরি করতে হবে কোনো বাপের বেটার যেন এই কথাটা রাত্রে শুয়েও মনে না হয় যে আমি এজেন্ট হব। এখন এজেন্ট হওয়ার সাহসী যাতে কারণ না হয় সেই পরিস্থিতিটা তৈরি করবেন।